বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনায়তনগর বিএনপির উদ্যোগে আজকের এই পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজকে এই কিছুক্ষণ আগে আমাদের দলের এক কর্মী বা নেতা তিনি বিবৃতি দিয়েছেন। আমি তার এই বিবৃতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি, কারণ তিনি মিথ্যাচার করেছেন। উনি কিছুদিন আগে এক পারিবারিক ঘটনায় তার চাচাকে খুন করে তিনি তার চাচিকে নিয়ে পালিয়ে যায় এবং পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এই সন্ত্রাসী কিছুক্ষণ আগে তার লোকজন নিয়ে ইউনিয়ন বিএনপির বিরুদ্ধে এবং আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে, সাধারণ নেতাকর্মীর বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছে, আমরা এনায়তনগর বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা এ ধরনের কোন সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্ত করব না। যদি কেউ এ ধরনের ঘটনা ঘটাতে চায়, আপনারা জানেন যে এখানে যারা উপস্থিত আছেন এনায়তনগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আমরা ঐক্যবদ্ধভাবে আছি এবং এই ঐক্যবদ্ধভাবেই এদেরকে প্রতিহত করব। এনায়তনগর বিএনপির বিভিন্ন ওয়ার্ডের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং অঙ্গ দলের নেতৃবৃন্দ আমাদের সাথে আছেন। আমরা কোনোভাবেই এই ধরনের ঘটনা বরদাস্ত করব না এবং তিনি যে এই ধরনের কথাবার্তা বলেছেন, তার সাথে কে আছে এবং কার ইশারায় তিনি এই কাজগুলি করছেন, এটা আমরা মোটামুটি বুঝতে পেরেছি। তো তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমি সকলকে ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদ করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যারা এই চাঁদাবাজ, সন্ত্রাস যেই করে থাকুক, আমাদের দলের তরফ থেকে যদি করে থাকে, তাকে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না। এ বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।